আজকের আমি দেখাবো কিভাবে হাই প্রোটিন চিলা তৈরি করতে হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন 25 গ্রামের মতো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, অলিভ অয়েল, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, প্রথমে আমি এর সঙ্গে নিয়েছি 5টা ডিম নিয়েছি, আর 50 গ্রাম সিদ্ধ করা সোয়াবিন নিয়েছি। তার সঙ্গে 25 গ্রাম বেসন আছে। এবার দেখে নেবো আমরা কীরকমভাবে তৈরি করতে হয় জিনিসটা। এটি ওয়ার্কআউটের জন্য খুবই ভালো খাবার, যারা ওয়েট গেইন করতে চাইছো প্লাস যারা ওয়েট লস করতো তাদের জন্য। সোয়াবিনগুলো প্রথমগুলো ভালো করে সিদ্ধ করে সেইগুলো আমি মিক্সির মধ্যে এক এক করে সব ঢেলে দিলাম। যখন সিদ্ধ করব তখন সোয়াবিনগুলো তার মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো, যাতে সোয়াবিনের গন্ধটা কেটে যায় এবং নুনটার পরিমাণ ঠিক থাকে। এবার ডিমগুলো একটা একটা করে ভেঙে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি সোয়াবিনের সঙ্গে মিশিয়ে। এটা খুবই হাইলি প্রোটিন এবং খুব সুস্বাদু খাবার, খেয়ে তোমরা দেখতে পারো। ব্রেকফাস্ট এটা তোমরা নিতে পারো, খুব ভালো ব্রেকফাস্ট এটা। আচ্ছা, এরপরে আমি আমার ওভেনের মধ্যে একটা পাত্রের মধ্যে একটু অল্প অলিভ অয়েল দিয়ে একটু ভালো করে বুলিয়ে নিলাম। বেশি অলিভ অয়েল দেবে না, অল্প অলিভ অয়েল দিলেই এটা কাজ হয়ে যাবে। এবার ওই মিক্সিতে মিক্স করা যে সোয়াবিন, ডিম এবং অন্যান্য জিনিস বেসনগুলো ছিল সেগুলো সব আমি ঢেলে দিলাম। এবার গরম করব খুব অল্প আছে, কিছুক্ষণ গরম করার পরেই দেখা যাবে আমাদের এটা প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, এটা আমি ফ্লেভারের জন্য কিছু টমেটো কুচি দেবো এর মধ্যে, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তারপর সুন্দরভাবে এর ওপরে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। এটা খুবই হালকা আছে করতে হবে, নাহলে নিচেটা পুড়ে যেতে পারে। এবার এর ওপরে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প করে, যাতে স্বাদের মতো একটু লবণ দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এর সঙ্গে আমি বয়েল করা আলু ছিল, সেটাকে আমি করে নিয়েছিলাম, গ্রাইন্ড করে নিয়ে আলু সিদ্ধটাকে আমি দিয়ে রেখেছি। এর সঙ্গে লবণ, একটু গোলমরিচ দিয়ে, তার সঙ্গে দই আছে, যাতে তোমরা খেয়ে দেখতে পারো। খুবই হাইলি প্রোটিন এবং খুবই সুন্দর, যেটা তোমার শরীরের পক্ষে কাজে লাগবে। থ্যাংক ইউ আমার এটা দেখার জন্য।